ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে সুদীপাকে ফুলশয্যার রাতে কাছে টেনে নিল আদিত্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামীতে আমরা এমনটাই দেখতে চলেছি। একদিকে সুদীপা আদিত্যকে মুক্ত করতে চায়, কিন্তু আদিত্য সুদীপার কাছ থেকে মুক্তি পেতে চায় না। সুদীপার সাথে নিজের জীবনটা নতুন করে গুছিয়ে নিতে চায়। তাই তো সকলের সামনে ভরা মজলিসে সুদীপার ভাত কাপড়ের দায়িত্ব নিল আদিত্য। এদিকে আদিত্যর কাছ থেকে এমন ভরসা পেয়ে সুদীপাও ভীষণ খুশি হয়ে গেল। সুদীপা বুঝতে পারলো আদিত্য মানুষটা কতটা ভালো, যার পাশে দাঁড়িয়ে সবার সাথে লড়াই করা যায়, নিজের স্বপ্ন পূরণ করা যায়। এটা ভেবেই সুদীপার আদিত্যর উপরে আর কোনো অভিমান বা আর কোনো অভিযোগ থাকে না। এরপরেই তো ফুলসজ্জার আয়োজন শুরু করে দেয় পরিবারের সকলে। অন্যদিকে আদিত্যর মা তো বারবার সুদীপাকে বলে, নিজের অধিকারটা বুঝে নিও, কোনোভাবেই কোনো কিছু ছেড়ে দিও না, তাহলে আমার মতো সারা জীবন কিন্তু পস্তাতে হবে। আর এই কথাটাই সুদীপা নিজের মাথায় গেঁথে নেয়। তারপরেই যখনই ফুলসজ্জার সময় আসে, তখনই আদিত্যও সুদীপাকে কাছে টানতে চায়, শুধুমাত্র পরমার কথা ভেবে, যে না, পরমার থেকে আমাকে অনেক দূরে সরে যেতে হবে। আর সুদীপা আমার স্ত্রী, ওর প্রতি আমার দায়িত্ববোধ, ওর প্রতি আমার সব অধিকার থাকবে বলেই আদিত্য সুদীপাকে কাছে টেনে নেয়। অন্যদিকে সুদীপাও আর কোনো আপত্তি জানায় না। তো বন্ধুরা, এবার যদি সত্যি এভাবে ফুলসজ্জার রাতে একে অপরের কাছাকাছি আসে আদিত্য ও সুদীপা, পুরনো সব অভিমান, পুরনো সব কষ্ট ভুলে, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।